शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्त प्रतिपादिने नमस्तु अवेदपदाय ज्ञान विज्ञान दीप्तये। आज আমরা প্রতিদিনের মতো শ্রীরামকৃষ্ণ এই বেদান্ত মঠের এই আসন থেকে আমরা শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে শ্রবণ করব। আজকের বিষয় ঠাকুর দান করেছেন, আজ হচ্ছে অভ্যাস যোগ। এই অভ্যাস যোগ আমাদের যে আমরা ঠাকুরের কাছে এসে যখন আমরা বসব বা বসবার জন্য এই যে মনোসংযোগ হয়, কখন বসব না সেই যোগ সন্ধিক্ষণ, সেই সন্ধ্যাবেলা। তাহলে এই যে আমরা বসব, এই মনোযোগটা আমাদের তৎক্ষণাৎ কিন্তু হয়নি। আমাদের এই মনোযোগটা হয়েছে সেই প্রভাত সূর্যের ওঠার যে সময়, সেই সময় থেকে কিন্তু মনের মধ্যে একটা গালিচা পাতা হয়েছে। শ্রীরামকৃষ্ণের সেই রূপ দর্শন আমরা তাকে দেখছি। ঠাকুর সেই আসনে, সুন্দর একটি আসনে বসে আছেন। কেউ দর্শন করছেন সেই গঙ্গার ঘাট থেকে উঠে আসা ধ্যান মন্দির, রানী রাসমণির সেই মন্দিরে তিনি বসে আছেন এক দিব্য পুরুষ। সেই দৃশ্য আমরা যদি মনোযোগ সহকারে যদি তা অনুভব করি, সেই অনুভব কে দেবেন? সেই স্বয়ং শ্রীরামকৃষ্ণ। মহামায়ের কাছ থেকে তিনি আমাদের জন্য প্রার্থনা করেছেন, এই মহাবিশ্বের সকলের জন্য। সকল মানুষ আজ দলে দলে শ্রীরামকৃষ্ণের সেই যে প্রথম যে কেল্লা দক্ষিণেশ্বর, সেই প্রথম কেল্লায় এসে তারা যখন প্রবেশ করছে, শয়ে শয়ে মানুষ লাইন দিয়ে দেবী দক্ষিণেশ্বরীর সম্মুখে দাঁড়িয়ে দূরে মাকে দর্শন করছেন। দর্শন করতে করতে কখনো আরো কষ্ট হচ্ছে চোখের, ঠিক যেন কল্পনা। কিন্তু যারা সত্যি দর্শন করছেন তারাও কিন্তু অনেক দূরে লাইনে দাঁড়িয়ে মায়ের সেই মন্দিরের সম্মুখের চাতালের শেষ সীমাটায়, তবুও মাকে দর্শন করতে পারছে। চোখ আর কোথাও পড়েনি। মন্দিরের সেই দরজাটি খোলা, মায়ের সেই হাতে বরাভয় হাতটা দর্শন হচ্ছে। তারপর দর্শন হলো সেই খড়গ, সেই তীক্ষ্ণ মনের যে পরিচয়, সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম যে আমাদের বিচার, সেই খড়গরূপ একেবারে ধারালো, সেই ন্যায্য বিচার,
সেই যোগ অভ্যাসে আজ আমরা শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে বসা। এ কি আমার ইচ্ছা? না, সেই যোগ সন্ধিক্ষণের সেই পরম পুরুষ তিনি আহ্বান দিয়েছেন। কখন? মনের মধ্যে, কর্মের মধ্যে। এমন মানুষকে দেখেছি, একজন ধনুরি অনেকগুলো তুলোর পাঁজা নিয়ে সে তুলো গুলো দিয়ে লেপ, তোষক, বালিশ এইসব তৈরি করছে। হ্যাঁ, পয়সা পাবি, বিক্রি করে তার সংসার চলবে। যখন সেই তুলোর পাঁজাগুলো দর্শন করছে, দেখছে, ভাবছে এতগুলো তুলোর বান্ডেল এত উঁচু হয়ে বসে আছে, সেই তুলোর পাঁজাগুলোর মধ্যে যেরূপ ভাবে সাজানো রয়েছে, তুলোগুলো সোজা সেই উঁচু হয়ে মন্দিরের মতো তুলোগুলো সে ঢেলে রেখেছে। এদিকে সে ধনুরি সে তুলোগুলোকে ধুনছে। ধুনতে ধুনতে তার সেই কথামৃতের কথা তার মনে পড়েছে। দেখুন, যোগ অভ্যাস কিভাবে, কোন যোগে তিনি আমাদের যুক্ত করবেন আমরা জানি না। কোন যোগে তিনি কখন নিয়ে আসবেন মনকে। তারপর ধনুরি দেখছে, এই যে আমি তুলো গুনছি, তুলোটা ধুনছি, আর সেই ধনুরির যে ছিলাটা, যে সেই লম্বা যে দাঁড়িটা, যেটা আওয়াজ করছে তহু 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 তহু, সেই আওয়াজটার কথা শুনতে শুনতে তার মনে পড়ল, একবার এক আশ্রমে গেছিল। সেই আশ্রমের এক মহারাজ আমাদের কথা বলছিল, এই ধনুরির কথা বলছিল। তা সে যখন পথে পথে ফেরি করে বেড়াচ্ছে, কেউ তার তোষক বালিশ ঠিক করবে কিনা, তখন সে এক জায়গায় দাঁড়িয়ে শ্রবণ করেছে যে এই ধনুরির কথাটা সে তার প্রাণে গেঁথে গেছে। এই কথাটি সেই যে আপনারা যেটা পাঠ করেছেন, সেই যে সারা জীবন গাভী হাম হ্যায় হাম হ্যায় হাম হ্যায় করে গেল, হাম্বা হাম্বা হাম হ্যায় হাম হ্যায়। তারপর সেই গাভীটি যখন সে তার সেই আয়ুর শেষের পথে, ভগবানের কি রূপ তার গল্পের এই প্রকাশ। সে গাভী যখন ধীরে ধীরে সন্তান সন্ততি রেখে এবার যে শপথ কি করবে, এবার তার এই মহাবিশ্বে আর তার থাকবার সময় নেই, এইবার তো চলে যেতে হবে। গাভীটি ভাবছে, এতদিন আমরা শুধু হাম হ্যায় হাম্বা 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 করে ডেকেছি,
এবার যখন সে তার শরীর যখন চলে গেল শেষ আয়ুর স্বর্গে, তখন তার সেই যে অন্তরের যে সেই ভিতরকার যে শরীরের ভিতরের যে কি বলবো, সেই যে নারী ভুড়ির মতো শক্ত যে বিশাল লম্বা সুতাকার দড়ি আকারের যে পূর্ণ একদম কঠিন শক্ত, সেটা দেহ দিয়ে তৈরি করেছে, সেইটি কাজে লাগছে। ওই ধনুরির যে দড়িটা, যেটা দিয়ে সে সারাদিন কর্ম করে, তখন সেই নারী, সে গাভীর যে নারীটি শক্ত, সেটা খুব স্প্রিং করে, অথচ ছেড়ে না, অনেকগুলো নিয়ে পাকিয়ে 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 তৈরি হয়। তো সে তখন বলছে তবু 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 তুমি সেই। এতদিন সে জীবন যাপন করে সে তার অভ্যাস যোগে সেই যে শরীর ধারণ করেছিল, আজ তার মুক্তি। সেই শরীরের একটি অঙ্গ, একটি অংশ বিশেষ, সে তখন বলছে সেই আওয়াজে, কি অপূর্ব ভাবনায়, কত সহজ, কত সরল। সেই সরলতার অভ্যাস আমাদের আনতে হবে। সত্য, নিত্য সরলতা, শ্রবণ, মনন, তারপর নিধির ধ্যান। সেই যে পরব্রহ্মের জন্য সম্পূর্ণ নিজেকে সব ত্যাগ করে সেই ধ্যান হচ্ছে পরব্রহ্মের জন্য। সেই যোগ অভ্যাস কি আর একদিনে হয়? মালা জপ করলে কি একবারে হয়? কতবার জপ করতে হয় সকল যারা ইষ্ট দেবতার নাম জপ করেন। তাদের মধ্যেও অনেক সময় জপ সেইভাবে করতে করতে হয়তো আঙুল গুনে যাচ্ছে, হয়তো মন গুনে যাচ্ছে, কি জিহ্বা গুনে যাচ্ছে ইষ্ট নাম, অথচ মনের মধ্যে ঢুকছে সেই অভিশপ্ত দুশ্চিন্তা। কেউ জপ করতে করতে ভাবছে মহিলাটির বয়স হয়েছে, আহা আমার গাছের ওই কুমড়ো গুলো কেউ কেটে নিয়ে যাবে না তো, এদিকে জপ চলছে। এই যে জপমালা, সেখানেও তো সেই অভ্যাস যোগ ঠিক ঠিক হচ্ছে কই? তাহলে শ্রীরামকৃষ্ণের এই যে সত্য সরলতা, তার মধ্যে প্রবেশ করা, তার বলয়ের মধ্যে তার এই আলোর সঙ্গে যুক্ত হওয়া,
অনেক অনেক সময়, দিন, ক্ষণ, মুহূর্ত সব এসে স্পর্শ করবে। তবে সেই যে ধনুরি যখন সে তুলোগুলো নাবাচ্ছে, তখন সে খালি ওই কথাটাই তার মাথায় মধ্যে ঢুকে আছে যে মহারাজ একদিন বলছিলেন এই গল্পটা, ধনুরির কথা। তখন সে তুলো বুনতে বুনতে, ধুনতে ধুনতে সে দেখছি তার ওই বাজা তুলোর মধ্যে সেই তুলোগুলো এত সুন্দর তার চোখের কাছে ভেসে আসছে। একই সেই শ্রীরামকৃষ্ণের রূপ সে দর্শন করছে তার ওই অনেক তুলোর মধ্যে, যেন উঁচু হয়ে রয়েছে ঠাকুরের সেই বসে থাকা রূপটা। আমি কি দেখছি? সে ধনুরি তখন ভাবছে ওই তো সেই তুলোর মধ্যে যে এক একটা তুলোর বীজের যে কালো দানা মনে হচ্ছে, তাই তো ওই তো সেই ঠাকুরের চোখ, ওই তো সেই ঠাকুরের দাড়ির মতো, এই তো সেই ঠাকুরের স্কন্ধ, তারপর দুই বাহু, তারপর তার শরীর, তারপর তিনি সেই পদ্মাসনে বসে। ধনুরি স্তম্ভিত। তবে কি আমার এই কর্মের মধ্যে এক ধ্যান মনে, এই কি আমার অভ্যাস যোগ আমার মধ্যে প্রবেশ করছে? সে অপূর্ণভাবে আবার তাকিয়ে দেখছে। এইবার তার মনের মধ্যে আসছে, আচ্ছা ওই তুলোর বাজাটা এখনই ভাঙব না। দেখুন মন কিভাবে অভ্যাসের মধ্যে এসে যায়, আর শরীরের মধ্যে তখন যেন একাগ্রতার সেই ধনুরি সে কর্ম করে যাচ্ছে, আর এক দৃষ্টিতে দেখছে ওই কি সেই রূপকার, তাকে আমি স্পষ্ট দেখছি। ঠাকুর বাবু হয়ে বসে রয়েছেন, দুটো হাত তার কোলের উপর, আমি তার স্কন্ধ দেখতে পাচ্ছি ঠাকুরের, আমি দেখতে পাচ্ছি ঠাকুরের সেই অপূর্ব হাস্যময় শ্রীমুখ, সাদা ধবধবে। কখনো মনে হচ্ছে দেখেছি বেদান্ত মঠের সেই শ্রীরামকৃষ্ণের সাদা ধবধবে তুলোর মতো তার সেই পাথর মূর্তি, আর এখানে দেখছি কত নরম আমার সেই তুলোর ভাজার মতো। আবারও শুনেছি ঠাকুরের শরীর ভীষণ নরম ছিল, সত্যি নরম ছিল, একদম তুলোর মতো নরম ছিল। এমন ঘটনা ঘটেছে, ঠাকুর হয়তো তার মাঝে মাঝে শখ হতো ওই হালুয়া আর লুচিটি খাবার সময় তার ঠোঁটেতেও একবার টান পড়ে গিয়েছিল। এই সত্যি এত নরম তার শরীর, সেই তুলোর মতো শরীর। আজ আমি কি তাই দেখছি?
সবার মধ্যে তিনি। সকল চিন্তাকে তিনি এক করে তোলেন। সেই পরম গুরু শ্রীরামকৃষ্ণ, তোমার রূপ সর্বত্র। আজ ধনুরি ভাবছি, আজ এতগুলো কাজও হয়ে গেছে। এই পাশে যে তুলোগুলো ছিটানো ছিল, ঠিক যেন সেইগুলো টেনে টেনে নিচ্ছে মেঘের মতো পাঁজা করা তুলোর বান্ডেল খোলা উঁচু হয়ে রয়েছে। সেই তুলোর বান্ডেলগুলো সে ঠাকুরের কাছ থেকে সরিয়ে সরিয়ে নিচ্ছে, যেন সেই দেখতে পাচ্ছে এখনো তার মধ্যে সেই ছবি, বিকাশ, কল্পনার তুলোর শ্রীরামকৃষ্ণ। এই অভ্যাস যোগ সেই তুলোর মধ্যে দেখছেন ঠাকুরকে। ঠাকুর, তোমাকে এই তুলোর মধ্যে দর্শন করছি, তোমার সেই তুলোর মতো রূপ। তখন সে আবার ঠাকুরকে প্রণাম করলেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। কি অপূর্ব রূপ! সে যখন ওই তার ধনুরি যখন দেখছে, তার তুলোর মধ্যে, এত পাঁজা তুলোর মধ্যে ঠাকুর, তাহলে আমি আরেকবার প্রণাম করে নি, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ বলে। এইবার যখন সে তার তুলোর কর্ম যখন সন্ধ্যাবেলা শেষ হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে আসছে, এইবার কি হবে? আমার তোমার ঠাকুরকে এইবার ঘরে নিয়ে যাব। তারপর যখন সে সেই তুলোর বান্ডেল গুলো গোছানোর জন্য এগিয়ে যাচ্ছে, তখনও দেখছে তার মধ্যে মন তো এক অভ্যাসে প্রবেশ করেছে। কত বড় সাদা মূর্তি সে দেখে এসেছে। কখনো বা বেলুর মঠের সেই অত বড় রূপ, কখনো বা আর অন্য কোথাও সাদা ধবধবে রূপ, দূরে দেখা যেত যেন সেই তুলোর পাঁজার মতো রূপটা শ্রীরামকৃষ্ণের। যখন তাকে সাদা কাপড় দিয়ে সাজানো হয়েছে, সাদা ফুল দিয়ে, আমি দেখেছি, সে মনে মনে ভাবছে সেই ধনুরি, প্রভু, আমি তোমাকে দূর থেকে দর্শন করেছিলাম, ওই রকম ভাবে তোমার সেই, যেমন আমার তুলোগুলো ওইভাবে সাজানো মন্দিরের মতো তোমার রূপটা দেখেছিলাম, আবারও দর্শন করছি। এই অভ্যাস, এই যে ঠাকুরকে বারবার মনে পড়া, এই মহাবিশ্বের সকল কিছুর মধ্যে তিনি, যেমন সেই দেবী মহামায়া ভবতারিণী, সকল কিছুর মধ্যে জগৎ জননী, নানা রূপে তার বিস্তার। আর তুমি ঠাকুর, আজকে আমার এই তুলোর পাঁজার মধ্যে তোমার দর্শন। একজন এসে আমাকে বলেছে, বাবু, তুমি যে আমার এই বালিশটি করেছো, এই জন্যে বালিশটির দাম 20 টাকা, তোমাকে
আরো 20 টাকা বকশিস দিলাম। এ কি সে প্রণামী দিচ্ছে আমাকে, না আমার অনুভবের সেই প্রাপ্য কিনা আমি জানি না। আজ সারাদিন অনেকক্ষণ কোনো খরিদ্দার আসেনি। এক বাবু এসে তাকে ডবল টাকা দিয়ে নিয়ে চলে গেল তার বালিশটি। এইবার আরো যেন খুশি হলাম। এবার সুন্দর করে সেই তুলর শ্রীরামকৃষ্ণকে আস্তে আস্তে যেমন ঠাকুরকে নামায় ওইভাবে বুকে জড়িয়ে ধরে আমি আমার তুলোগুলোকে আস্তে আস্তে ঘরে তুললাম। এই যে অভ্যাস যোগ, এই অভ্যাস যোগের মধ্যে তিনি মনের কল্পনা, তার গুণগুলো মনে পড়ছে ঠাকুরের, তার রূপ, তবেই তো এসে জমবে আমাদের সেই পবিত্র ধ্যান রূপ শক্তি। তাই আজ শ্রীরামকৃষ্ণের ধ্যান অনুভব আজকে এইটুকু বলে সকলকে আমি আমার প্রণাম জানাই। পরম পুরুষ শ্রীরামকৃষ্ণকে আমি আমার সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অভেদানন্দের জয়। নমস্কার।